نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أحسن الحديث كتاب الله وإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মা ও বোনেরা, আমরা সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে ঠান্ডা আবহাওয়া এর মধ্যেও বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকার পরেও গুরুত্বপূর্ণ আল্লাহর বিধান জুমার সালাত আদায় করা, খুতবা শোনা, এই গুরুত্বপূর্ণ বিধানটি পালন করবার জন্য মসজিদের মধ্যে আমাদেরকে আসার খুতবার শুরু থেকেই তৌফিক এবং সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা তার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন সকল সাহাবায়ে কেরামের প্রতি। আমরা এক একটা জুমায় এক একটা বিষয়কে কেন্দ্র করে খুতবা উপস্থাপন করি। আমরা যারা আজ শোনার জন্য আসি তারাও আমরা একটা জ্ঞান অর্জনের আশা নিয়ে আসি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা খুতবা আলোচনা শুনব সেটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, যদিও আমাদের সামনে হাতে সময় আছে, তারপরেও আগাম এই বিষয়টা আমাদের নজরে আনা দরকার। এই জন্য এটার নাম হচ্ছে ইস্তেআদাদ লে রমাজান, রমাজানের প্রস্তুতি। এখন থেকে যদি আমরা ধরি তাহলে আমাদের হাতে 1.5 মাস সময় আছে। রজব মাঝামাঝি চলে আসছে, আমরা 2 সপ্তাহ এখানে সময় পাবো। তারপরে শাবানের মাস যাবে, তখন আমাদের সামনে রমাজান আসবে। তো এই বিষয় নিয়ে রমাজান কেন্দ্রিক আমরা অনেক আয়াত হাদিস নিয়ে আলোচনা সারা জীবন করেছি, শুনেছি, শিখেছি। তো আজকেই একটা প্রবন্ধ সামনে আসলো, একটু সার্চ করলাম যে এই ব্যাপারে কি আছে। তো এই প্রবন্ধের মধ্যে এত সুন্দর করে রমাজানের প্রস্তুতির আলোচনা আমার জীবনে আমি এর আগে পড়ি নাই। তো ভাবলাম যে এটা আমরা একটু সবার সাথে শেয়ার করি, যেহেতু আমরা আমাদের মাধ্যমে আপনারাও কিছু জানার সুযোগ পান। তো দোয়া করি আল্লাহর কাছে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই খুতবা শোনা এবং এই বিষয়টাকে ভালোভাবে বোঝা এবং আমলে, বাস্তব জীবনে আমলে নেওয়ার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রথম কথা হলো, যে কোনো কাজে সফল হওয়ার জন্য তার একটা থাকে প্রারম্ভিক প্রস্তুতি, আরেকটা থাকে ফিল্ডে যখন কাজ শুরু করে তখনকার কাজের গতি এবং কাজের যে সুন্দর নিয়ম আছে সেইভাবে এটা করা হচ্ছে কিনা, এটার উপরে কাজের সফলতা নির্ভর করে। তা আমরা সবাই এটা বুঝি, কেউ এটা বুঝেন না বা আমরা বুঝি না এমন কেউই নাই। যে একটা স্টুডেন্ট যদি বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায় তাহলে আমরা তাকে কি পরামর্শ দেই যে বাবা, বছরের শুরু থেকে ক্লাসে যোগদান করবা, প্রতিদিনের পড়া প্রতিদিন শিখে নিবা, প্রত্যেকটা পার্টে যে প্রশ্নগুলো আছে থাকে সেই প্রশ্নগুলোর উত্তর মুখস্থ করে
হ্যান্ড রাইটিং সুন্দর করে ওইভাবে সারাটা বছর প্রস্তুতি নিবা, তাহলে বছর শেষে পরীক্ষার জন্য আর তোমার কোনো চাপ থাকবে না, সুন্দরভাবে পরীক্ষা দিয়ে তুমি পাস করে ফেলবা। এই কথা বুঝতে কারো কষ্ট হয়েছে না? এখন যে ছাত্রটা জানুয়ারিতে ভর্তি হলো, এখন তো বছরের শুরু, এই জন্য এই উদাহরণটা দিলাম, এটা সময়ের সাথে মিলেও গেছে। জানুয়ারিতে বছর ইয়ার শুরু হয়, ক্লাস শুরু হয়, নতুন বই পায় ছাত্রছাত্রীরা। তো ছাত্রছাত্রী যেই হোক ভর্তি হলো, কিন্তু সে ঠিকমতো ক্লাসে উপস্থিত হলো না, প্রশ্নগুলো ঠিকমতো শিখলো না, প্রত্যেকটা পাঠ সে ভালো করে পড়লো না। এইভাবে এলোমেলো করে চলতে চলতে তার 6-7 মাস চলে গেল। এবার যখন অক্টোবর নভেম্বর আসছে, পরীক্ষার সামনে, এইবার হঠাৎ করে টনক নড়ছে, হায় হায় আমার তো পরীক্ষা দিতে হবে। এখন স্যারদের কাছে যাবে, একটু দাগায় দেন স্যার, এই যে আমরা তো উস্তাদ ছিলাম, আমরা দেখছি বা এখনো, মানে উস্তাদদেরকে বলে যে প্রশ্ন তো 200-300, এখন তখন গিয়ে কি বলে যে আমার কমায়া দেন, এটা একটু বলে দেন কোনটা আসবো না আসবো। এই যে একটা দৌড়ঝাঁপটা শুরু হয়, মানে যারা ফাইনাল পরীক্ষা দিবে তারা সাজেশন নিয়ে দৌড়ঝাঁপটা শুরু হয়, কোন সাজেশনে সবচেয়ে শর্টকাটের মধ্যে মানে পরীক্ষায় ফাইনালে সে পাস করতে পারবে। এই যে একটা টেনশন পেরেশানি, যে মানুষটা রিল্যাক্সে সারাটা বছর পরে সুন্দর পরীক্ষা দিয়ে পাস করতেছে, আর যে মানুষটা এলোমেলো সময় কাটাইয়া বছর শেষে 2-1 মাস হাতে থাকতে এই যে তাড়াহুড়ার মধ্যে তার যে পেরেশানি নিয়ে পরীক্ষায় পাস করার চেষ্টা করতেছে, দুইজন কি সমান? না। ঠিক অনুরূপভাবে মানে আজকে যে বিষয়টা নিয়ে খুতবা দেব, এই বিষয়টা নিয়ে আরো অনেক এমনি ইয়ে করছে, কিন্তু এইভাবে এই জিনিসটারে এইভাবে আমি আজকে প্রথম পড়লাম। এত সুন্দরভাবে তিনি মানে লেখক একটা প্রবন্ধ লিখেছেন যে রমজানের প্রস্তুতিটা আমরা কিভাবে নেব। তো এবাদতের ক্ষেত্রেও ঠিক তাই, যে কোনো এবাদত, এই এবাদতের 2টা পার্ট আছে। একটা পার্ট আছে এবাদত শুরু করার পর থেকে শেষ পর্যন্ত, এটা মূল এবাদতের অবকাঠামো। আরেকটা পার্ট আছে ওই এবাদতটা শুরুর আগে আমি কোন মানসিকতা নিয়ে, কোন ধরনের প্রস্তুতি নিয়ে আমি এবাদতে প্রবেশ করলাম, এটার উপরে নির্ভর করে আমার এবাদতের মান কেমন হবে ওইটা। আমি জানি না বুঝাইতে পারছি কিনা। আমি জুমার দিন আমার মূল এবাদত হচ্ছে খুতবা শোনা। এটা স্টার্ট হয় যখন মুয়াজ্জিন আজান দিয়ে দেন খুতবার, এখান থেকে আমার কার্যক্রম শুরু। এর আগে নফল এবাদত যেটা করার করলাম, তারপরে মূল এবাদত আছে আমি 2 রাকাত সালাত আদায় করব। কিন্তু আমি খুতবাটা একটা ফ্রেশ মন নিয়ে গভীর মনোযোগ দিয়ে শুনতে পারবো, এবং আমি খুতবার কথাগুলো আমি মনের মধ্যে রাখতে পারবো, এবং আমি এটাকে অ্যানালাইসিস করে আমার জীবনকে গঠন করতে চেষ্টা করব। সালাতে যখন দাঁড়াবো তখন মনোযোগ দিয়ে আল্লাহর স্মরণ রেখে আমি সালাতটা আদায় করতে পারবো। এই জন্য একটা ফ্রেশ মানসিকতার দরকার আছে। বুঝেন নাই মনে কথা, না বুঝতে পারছেন জানি না আমি। একটা ফ্রেশ কিসের দরকার আছে? মানসিকতার দরকার আছে। এখন আমি সকাল থেকে হাইরি পেরেশানি, এই কাজ ওই কাজ, মানে নানান ফোন টোন ঝায় ঝামেলা, কোনো মতে দৌড়ঝাপটা দিয়ে গোসল করে আয়া মসজিদে ঢুকলাম, ওই যে সারাক্ষণ যা করতেছিলাম এগুলোর মধ্যে মন দৌড়াইতেছে। এখন খতিব সাহেব কি বলতেছে এই কিছু কিছু শুনতেছি, কিছু ছুটে যাচ্ছে, নামাজে দাঁড়াচ্ছি, আবার পেরেশানি, কোন কাজে ব্যস্ত হব। আসলে আমরা এরকম একটা পেরেশানির জীবন আমরা লিড করতেছি। বাস্তবে কিন্তু তাই, আমরা স্বীকার করি আর না করি, আমাদেরকে বাস্তবতা এমনভাবে গ্রাস করে ফেলছে, মনে যেন আমাদের কোনো ফুরসত হয় না, কোনো টাইম হয় না, মানে ওই একটার পর একটা ব্যস্ততা আমাদের থাকেই। কিন্তু ওই ব্যস্ততাগুলো একসময় শেষ হয়ে যাবে, কিন্তু তখন আর আমাদের হাতে সময় থাকবে না। এটা হচ্ছে আমাদের যখন জীবনটা চলে যাবে, তখন আর ওই এত কাজ আর আমাদের থাকবে না। তো এটার একটা দলিল আছে, শক্ত দলিল। সূরার নাম আনফাল, 60 নম্বর আয়াত। এই একটা আয়াত দিয়া যাবতীয় এবাদতের এই ক্ষেত্রে আমরা দলিল পেয়ে যাব। আয়াতটা হচ্ছে সূরা আনফাল, আপনারা জানেন যারা পড়েছেন। সূরা আনফালের বেশি বিধিবিধান কি? বদরের যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধ সম্পর্কে এই সূরাটা নাজিল হয়েছে, মানে যুদ্ধের পুরা ডিটেইলস আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। তো 60 নম্বর আয়াতে গিয়ে তিনি একটা কথা বলেছেন যে যুদ্ধ জিহাদ এটা হুট করে করতে পারবা না, এটার প্রেক্ষাপট তৈরি হবে, এটার জন্য আগাম প্রস্তুতি নিতে হবে, এটার জন্য সরঞ্জাম তৈরি করতে হবে। তখনকার যুগে ছিল উট,
তো আল্লাহ এখানে খাইল ও নোটের কথা বলেছেন। তো আয়াতটা শুরু হচ্ছে এইভাবে, ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ। যুদ্ধ করবা ভালো কথা, কিন্তু হুট করে খালি হাতে যুদ্ধের মাঠে গেলে তুমি মার খাবা, শত্রুরা তোমারে দমন করবে। তো যুদ্ধের মাঠে যাওয়ার আগে ওয়াআইদ্দু, তুমি কি করো? প্রস্তুতি গ্রহণ করো। লাহুম মানে শত্রুদের জন্য, শত্রুরে মোকাবেলা করবার জন্য, তারে গায়েল করবার জন্য, তারে পরাজিত কইরা ইসলামকে বিজয়ী করবার জন্য আইদ্দু, তুমি প্রস্তুতি গ্রহণ করো। কি? মিন কুওয়া, শক্তির প্রস্তুতি। এখানে যুদ্ধে দুই রকম শক্তি লাগে, একটা হলো ইমানি শক্তি, এটা হচ্ছে বড়, আর একটা শক্তি হইল অস্ত্রের শক্তি। এরপরে আল্লাহ ব্যাখ্যা দিয়ে বলছেন মিন কুওয়াতি মিন রিবাতিল খাইলি, তোমরা তখন ছিল তো ঘোড়ার মানে যুগ, যত বেশি অশ্ব চালনায় যে যত বেশি পারদর্শী হইতো সে যুদ্ধে তত বেশি জয়লাভ করত। তারপরে কি আল্লাহ কি বলছেন? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, এই সামর্থ্য দিয়া, শক্তি দিয়া, অস্ত্র দিয়া তুমি তোমার আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আদুউন মানে কি? এই শত্রুটা আমার লগে আদাওয়াতি করতেছে, আমরা একটা কথা ব্যবহার করি কিন্তু বাংলায়, কি করতেছে? এই তুমি আমার সাথে এত আদাওয়াতি করো, আমাদের সিলেটে এটা বলে, আপনারা এটা শুনছেন কিনা? এই তুমি আমার সাথে আদাওয়াতি করতেছো কে? আদাওয়াত আদুগুন থেকে, আদুগুন মানে হচ্ছে দুশ্মন, শত্রু। এই যে শয়তানকে বলা হয়েছে না আদুহু মুবিন, প্রকাশ্য শত্রু, আদুহু মুবিন। এই আদুগুন হলো শত্রু যে আমার এগেনিস্টে থাকে। তো আল্লাহ বলছেন তোমার শত্রু এবং আল্লাহর শত্রু, তাহলে যে আল্লাহর শত্রু সে মুমিনেরও শত্রু, আর যে মুমিনের শত্রু সে কারো শত্রু? আল্লাহর শত্রু। তো বলছে আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আল্লাহর দুশমন আর মুমিনের তোমাদের দুশমন, এরে তোমরা তুরহিবুনা, কি দেখাবা? ভয় দেখাবা। এটার জন্য তোমরা কি করো? প্রস্তুতি গ্রহণ করো। তো এই আয়াত আমাদেরকে সামগ্রিকভাবে যে শিক্ষাটা দেয়, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমাদের প্রস্তুতি প্রয়োজন। এই জিনিসটা আসলে আমি আমার নিজেকেই এই বয়ান দিচ্ছি, এটা আমাদের এরকম হয়। আমরা এই যে সালাতে আমরা মনোযোগটা পাই না কেন? এত ব্যস্ততা নিয়ে আমরা সালাতে দাঁড়াই, মনে হয় যেন ওই ব্যস্ততাটাকে আমরা সালাতের মধ্যে গুছাই। এরপরে কি করব ওইটা সালাতের মধ্যে প্ল্যান করি, গুছাই। সালাতে দাঁড়াইলেই আমি কি করে আসলাম এবং সামনে কি করব ওটার প্ল্যান চলে আসে, এবং এমনও মানে প্ল্যান চলে আসবে যেটা আগে মাথায় ছিল না। ওই যে হাদিসে আছে যে যেটা আগে স্মরণে ছিল না, সালাতে দাঁড়ানোর পরে ওইটা মনে পড়ে যায়। তো যাই হোক, এইখানে আর কথা না বাড়াই। তাহলে মূল কথা হলো, যে কোনো ইবাদত শুরু করার আগে তার একটা আগাম প্রস্তুতি, এটা একটা বড় ভূমিকা রাখে ওই ইবাদত সম্পন্ন করার ক্ষেত্রে। একটা প্রবাদ পড়েছিলাম ইংরেজিতে, আমরা ওই যে ইংরেজি পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্ন প্রবন্ধ, আর্টিকেল, প্রবাদ, যে ওয়েল স্টার্টিং মানে সুন্দর আরম্ভ, হাফ অফ দ্য ওয়ার্ক। একটা কথা পড়ছিলাম যে কোনো একটা কাজের সুন্দর আরম্ভটা যদি ভালোভাবে হয়, তো এটা মনে করো কাজের অর্ধেক তুমি সম্পন্ন করে ফেলছো। কথাটা কিন্তু এইটার সাথে মিলে যায়। ওয়েল স্টার্টিং ইজ দ্য হাফ অফ দ্য ওয়ার্ক, এরকম একটা বাক্য পড়ছিলাম যে সুন্দর আরম্ভটা একটা কাজ সম্পন্ন হওয়ার অর্ধেক ভূমিকা রাখে। তা এখন আসি মূল জায়গায়। আমরা 1.5 মাস পরে যদি আল্লাহ আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন, জানি না কে কয়দিন বাঁচবো, কারণ মানুষ তো মরণশীল, কখন কার ডাক চলে আসে চলে যায়। কেউ দুনিয়া থেকে বিদায় নেয় মানে কেউ তেমন খোঁজখবর জানে না, আর কেউ বিদায় নেয় ইতিহাস হইয়া। সেটা ভালোর দিকেও হইতে পারে, মন্দের দিকেও হইতে পারে। যেমন আমরা ডিসেম্বরে ঢাকা শহরে 2টা জানাজা দেখেছি, ঐতিহাসিক। এত মানুষ সাধারণত অনেকের জানাজায় হয় না। তো এখানে মূল কথা হচ্ছে যে মানুষ তো বিদায় নেবে, কিন্তু বিদায় নেওয়ার পরে কেউ রাখতে পারবে না, জানাজা পড়বে, লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়বে, কিন্তু শেষ গন্তব্য হলো তাকে বিদায় দিতে হবে, রাখার সুযোগ নাই। তার কারণ হচ্ছে, এটা কালকে শিখলাম না, কোথায় জানি পড়ছিলাম না কার থেকে শুনলাম, এটা আমারও নতুনভাবে এই জিনিসটাই জানা হইল। আমাদের যে বডিটা আছে, এটার মধ্যে কিন্তু অনেক পচা জিনিস আছে।
পেটের ভিতরে যে জিনিসগুলা থাকে এগুলা ময়লা। তো আমাদের বডির মধ্যে অনেক ব্যাকটেরিয়া এবং জীবাণু দ্বারা বডিটা ভরা। তো এই জীবাণুগুলা যতক্ষণ আমরা সচল থাকি, আমাদের হার্ট কাজ করে, কিডনি কাজ করে, আপনার লিভার কাজ করে, রক্ত সঞ্চালন স্বাভাবিক গতিতে হয়, খাবার খাই হজম হয়, সময় মতো বাথরুম হয়ে বর্জ্য পরিষ্কার হয়ে যায়। এই ক্রিয়াগুলো যতদিন শরীরের মধ্যে সচল থাকে তখন ওই ব্যাকটেরিয়াগুলো ঝিমিয়ে থাকে, মানে প্রবল হইতে পারে না। এই জন্য আমরা কর্মক্ষমতা পাই এবং কাজ করতে পারি। কিন্তু যখনই আমাদের এই গুরুত্বপূর্ণ যে অঙ্গগুলো আছে, হার্ট, লিভার, কিডনি, স্টমাক, এই জিনিসগুলো যখন তার নিজস্ব কর্মক্ষমতা হারিয়ে ফেলে তখন আস্তে আস্তে ব্যাকটেরিয়াগুলো সজীব হয়ে যায়, সতেজ হয়ে যায়। এই জন্য মানুষ যখন মারা যায় তখন তার শরীরে রক্ত সঞ্চালন থাকে না, তার হার্টবিট বন্ধ হয়ে যায়, তার লিভার অকেজো হয়ে যায়। ঠিক ওই মারা যাওয়ার সাথে সাথে তার শরীরের ব্যাকটেরিয়াগুলো পাগল পারা হইয়া, জীবাণুগুলো পাগল পারা হইয়া ওই বডিটারে নষ্ট করার কাজে প্রতিযোগিতায় নেমে যায়। এই জন্য দেখবেন একটা মানুষ মারা যাওয়ার পরে আস্তে আস্তে তার প্রথম যে পদক্ষেপ হয় সেটা হচ্ছে তার পেট ফুলতে থাকবে, পেটে গ্যাস জমবে, ফুলতে ফুলতে এরপরে তার আস্তে আস্তে চুলের যে এই যে জয়েন্টগুলো আছে, এখন চুল টান দিবেন ছিঁড়তেছে না, কিন্তু শরীর যখন নিস্তেজ হয়ে যাবে, শরীরের জয়েন্টগুলো লুজ হয়ে যাবে, তখন চুল খসে পড়া শুরু হবে, নখ খসে পড়া শুরু হবে। এক সময় পেটের মধ্যে আপনার বিষাক্ত কিরামাকুড়া আমাদের পেট থেকে আমাদেরকে খাওয়ার জন্য, তৈরি হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আল্লাহ, কি জিনিস আমরা, কি বাহাদুরি দেখাই! আহারে, আমি এমন জিনিস বহন করতেছি, এমন পোকামাকড়া আমি আমার শরীরে বহন করতেছি যেটা আমাকে খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে, আর আমি বাহাদুরি নিয়ে বসে আছি, শুধু অপেক্ষায় আছে কখন প্রাণটা বের হবে আর সে আমাকে খাবে। যে কবরে রাখার পরে বাইর থেকে কিছু ঢুকবে না। আমাদের শরীর নষ্ট করবার জন্য কবরের যে আয়োজন এটাই এনাফ, শরীরের যে আয়োজন এটাই এনাফ। আল্লাহ আকবার, আল্লাহ হেফাজত করুন। আমরা এরকম একটা সাধারণ জাতি, একটা গরু বা শিয়াল, ছাগল আমরা দেখছি, অনেকেই আমরা দেখে থাকবো, মরে যায় না অনেক সময়, গরু ছাগল মরে যায় না, তো মরে যাওয়ার পরে কোনো রাস্তায় বা জঙ্গলের পাশে এটা পড়ে থাকবে। দুই একদিন যাওয়ার পরে দেখবেন হাই রে পোকা, মানে কেমন জানি করতেছে, উতলে উঠতেছে, উতলে উঠতেছে, লাখ লাখ পোকা। এটা মানুষের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু না, মানুষের পেটের থেকেও এরকম পোকার জন্ম নিতে পারে। তো যেটা কথা অন্যদিকে একটু চলে গেছে, যাই হোক, তো কথাটা আসছে কোন জায়গার থেকে, ঠিক কোন জায়গার থেকে, যে 1 থেকে 1.5 মাস পরে আমরা যদি আল্লাহ আমাদের হায়াতে বাঁচান তাইলে আমরা রমাজান পাবো, আর যদি এর আগে মরে যাই তাহলে তো আর পাইলাম না। তো সম্ভাবনা আছে, আশা আছে আল্লাহর কাছে পাওয়ার, মরে গেলে সেটা ভিন্ন কথা। তা আমরা এখন ধরে নেব যে রমাজান আমি পাবো, পেলে আমি সেটাকে কিভাবে ডিল করব, কিভাবে ইউজ করব, এই জিনিসটা আগাম একটু যদি আমরা গুছায়া নেই তাহলে আমাদের জন্য অনেক সুন্দর হবে, রমাজানটা আমাদের জন্য সার্থক হবে। তা আমি কয়েকটা পয়েন্ট একটু উল্লেখ করছি। প্রথম কাজ হচ্ছে, সাহাবারা এই আমলগুলো করতেন, এই জন্য সাহাবাদের রমাজান ছিল সার্থক। আর আমাদের সালাতও সার্থক হয় না, রমাজানও সার্থক হয় না। কেন হয় না? সারা মাস রমাজান রেখে ঈদের আগের দিন আমরা সব আকাম করি, ঈদের রাত্রেই রমাজানের শিক্ষাটাকে আমরা নষ্ট করি। এর কারণ হলো আমাদের সিয়ামও কবুল হয় না, আমাদের অনেকের সালাতও আল্লাহর কাছে কি হয় না, কবুল হয় না। তো 1 নম্বর কাজ হচ্ছে, পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করব। এটা এই প্রস্তুতিটার 4টা ভাগ আছে। কয়টা ভাগ আছে? 4টা ভাগ আছে। এখন থেকে একটু মুখস্থ করার চেষ্টা করতে হবে, এবং এটা শুধু আমি এটা আমার জন্য পড়ছি, তারপরে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারা যারা শুনছেন তারা অন্যের সাথে শেয়ার করবেন, তাইলে এটা মনে থাকবে এবং কাজে লাগবে।
রামাজানের প্রস্তুতিটা আমরা কিভাবে নেব, এই জন্য এটা আজকের জুমায় সেরে নিচ্ছি, কারণ সামনে 1-1.5 মাস আবার 1 মাস পরে খুতবা আসে, অনেক সময় এটা দরকার আছে। এটা 4টা পার্ট আছে। একটা হচ্ছে আত্মিক প্রস্তুতি, রুহের সাথে কলবের সাথে সম্পর্ক, আত্মিক প্রস্তুতি, ইস্তেদাদে রুহি। আরেকটা হচ্ছে 2 নম্বর আমলি প্রস্তুতি, 3 নম্বর আছে পারিবারিক প্রস্তুতি, আর 4 নম্বর আছে সামাজিক প্রস্তুতি। বলেন তো 4টা? আত্মিক প্রস্তুতি, আমলি প্রস্তুতি, পারিবারিক প্রস্তুতি, আরেকটা সামাজিক প্রস্তুতি। আমি এটা আজকে শিখছি, সুবহানাল্লাহ। এই জন্য পড়ার শেষ নাই। এটা নিয়ে কত বয়ান দিছি আমি। একবার রমাদানের আগে একটা সিলেট আল কাইয়ুম একটা মসজিদ আছে, ওখানে রমাদানের উদ্দেশ্য নিয়ে একটা খুতবা দিছিলাম। এটা ছিল রমাদানের শেষ জুমায়। তখন আত্তাকুয়া মসজিদের সেক্রেটারি আবুল কালাম ভাই এই খুতবা শুনে বলছিলেন, শেখ এই খুতবাটা আপনার দেওয়া দরকার ছিল রমাদানের প্রথমে বা রমাদান শুরুর আগে, তাইলে খুব ভালো হতো। রামাজান কেন আমরা রামাজান রাখবো? তখন থেকে আমি ওই জিনিসটা আমার মাথায় এখনো কাজ করে, যে রামাজানের মূল কথাটা যদি আমি আগে জানতে পারি, তাইলে সে না সময় ফুরিয়ে যাবার আগে আমি এটাকে কাজে লাগাইতে পারবো। শেষ জুমায় এই বয়ান শুনে তো আমার লাভ হচ্ছে না। তো এই ভাগটা আমি আজকে শিখছি, যে রামাজানের প্রস্তুতি 4টা ক্ষেত্রে আমরা নিতে পারি। একটা হলো আত্মিক, একটা হচ্ছে আমলি আমলগত, আর একটা হচ্ছে পারিবারিক, আর একটা হচ্ছে সামাজিক, ইস্তেমাই। আরবি নাম আছে এখানে, আমি শুধু বাংলায় অনুবাদ করলাম। আত্মিক প্রস্তুতিটা আমরা কিভাবে নেব? 1 নাম্বার হচ্ছে ইখলাসুন নিয়ত বা তাখলিসুন নিয়ত। এটা হচ্ছে সমস্ত দিনের, সমস্ত ইবাদতের একজন মুসলিমের, আবার বলছি শুনেন ভালো করে, একজন মুসলিমের জীবন থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুর মূল, সব কিছু কন্ট্রোল করে একটা জিনিস, সেটা হচ্ছে তার নিয়ত। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসের জগতে 1 নাম্বার, ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ক্লাস। তার উপরে এত বিশুদ্ধ হাদিস এত বেশি কেউ জমা করেন নাই। তিনি কোরআনের পরে যে বিশুদ্ধ কিতাব লিখলেন, আমরা সবাই জানি এটার নাম সহিহুল বুখারী। এই কিতাবটা প্রথমে তিনি ওহির অধ্যায় দিয়ে শুরু করার কথা, বাবু বতিল ওহি, এই ওহির অধ্যায় দিয়ে শুরু করেছেন। কিন্তু এই অধ্যায় দিয়ে শুরু করার আগে শুরুতে ভূমিকা হিসাবে একটা হাদিস আনছেন। এটা কিসের হাদিস? নিয়তের হাদিস। মেশকাত করবেন, অনেক অধ্যায় দিয়ে কিতাবটা লেখা, কিন্তু শুরুতে ভূমিকা হিসাবে এই নিয়তের হাদিস। তো এটা দ্বারা তারা একটা মাসআলা আমাদের বুঝাই দিচ্ছেন, এবং কোরআনেও আমাদেরকে তাই শিক্ষা দিচ্ছে। এই মাসআলাটা হলো, আমরা সারাদিন যাই কিছু করি না কেন, সব কিছু নির্ভর হচ্ছে আমরা এটা কি জন্য করলাম, কার জন্য করলাম, কি উদ্দেশ্যে করলাম, এটার উপরে। তাইলে 1 নাম্বার প্রস্তুতি হচ্ছে আত্মিক। রমাজান সার্থক করবার জন্য আমাদের আগে নিয়ত ঠিক করতে হবে। নিয়ত কি ঠিক করব? যে হে আল্লাহ, এটা ব্যক্তিগত কথা, আমি আমার জন্য বলবো, আপনি আপনার জন্য বলবেন, যে হে আল্লাহ, যদি আমার নসিবে আগামী রমাজান থাকে, আমার তাকদিরে হায়াত আগামী রমাজান পর্যন্ত থাকে, তাহলে তুমি আমাকে এমনভাবে রমাজানটা পালন করার তৌফিক দিও, যেভাবে পালন করলে তুমি আমার উপরে খুশি হয়ে যাবা, আর আমিও তোমার উপরে খুশি হয়ে যাব। আর আমাকে এমন কিছু আমল, এমন একটা রুটিন করার তৌফিক দিও, যেটা এই রমাজান আমার জন্য নাজাতের এবং ক্ষমার মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই নিয়তটা আগে ঠিক করে নেওয়া 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আর রুজুউ ইলাল্লাহ। এই কথার অর্থ কি কেউ বলতে পারি আমরা? আর রুজুউ ইলাল্লাহ, আল্লাহর দিকে প্রত্যাবর্তন। সুবহানাল্লাহ। বলেছেন কেউ কেউ। এই শব্দগুলো আমাদের জানতে হবে, একবারে কমন। আর রুজুউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহর দিকে ফিরে আসা বলতে কি বোঝায়? বাহ্যিক কথা, এটাই হচ্ছে তওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা আত-তাহরীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর দিকে তাওবাতুন নাসুহা করো, মানে ফিরে আসো। আল্লাহর দিকে ফিরে আসবো মানে কি? তার মানে কি এটা বোঝায়? একটু খেয়াল করবেন, এটা একটা মারাত্মক জিনিস।
এটা একটা ভুল একটা তাফসির শুনেছিলাম, একজন বলছিলেন যে তাওবাতান নাসুহা, নাসুহা নামে একটা লোক আছে, আল্লাহ তারে পছন্দ করে তওবা কবুল করছে, তোমরা ওর মতো তওবা করো। আসলে কিন্তু এখানে এটা বোঝানো হয় নাই। এখানে কি বোঝানো হয়েছে, নাসুহা এর অর্থ হচ্ছে খালিস, একনিষ্ঠ, যে তওবার পরে আর গুনাহ হয় না, যে তওবা অন্তর থেকে আসে ওইটাকে বলা হয় তাওবাতান নাসুহা। তো আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, এখানে তাওবা তুবু মানে ইরজিউ, তোমরা ফিরে আসো আল্লাহর দিকে, খালিস ভাবে ফিরে আসো। একটু বুঝেন, এখন এর অর্থ আমরা কিভাবে বুঝবো? তার মানে এটা কি কল্পনা করা যায় যে একটা জায়গা, এখানে আল্লাহ আছেন, তা আমি আল্লাহর দিকে না যাইয়া বিপরীত দিকে দৌড় মারছি, এবার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলতেছেন, না তুমি অন্যদিকে যাইও না, আমি আল্লাহর দিকে ফিরে আসো। এটা একটা বাহ্যিক অর্থ দাঁড়ায়, তুবু ইলাল্লাহ আই ইরজিউ ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। তো ফিরে আসা বলতে কি, মনে করেন যে ওই যে একবার আল্লাহ নবী মসজিদে একটা হাদিস বর্ণনা করলেন, এক সাহাবী আসলেন, আইসা ইসলাম সম্পর্কে জানতে চাইলেন যে আমার ইসলাম সম্পর্কে জানবার দেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা ইসলামের গণ্ডির ভিতরে সবকিছুকে ঢুকায় দেয়, এটাই একটা মৌলিক পয়েন্ট। এটা কোনো সময় হয়তো বলেছিলাম, অনেক মানুষ নতুন আসেন, একটু স্মরণ করায় দেয়। তো তিনি বললেন, আমাকে এমন কিছু শিখান যেটা আমারে জান্নাতে নিবে, ইসলামের জন্য পরিপূর্ণ হবে। তো তিনি বললেন, তুমি শাহাদা পাঠ করবা, সালাত কায়েম করবা, যাকাত দিবা, হজ করবা, সিয়াম পালন করবা রমাজানে। তখন আল্লাহর নবীকে ওই সাহাবী একটা প্রশ্ন করেছিলেন, হাল আলাইয়া গায়রুহুন্না, প্রত্যেকটা আমলের পরে পরে প্রশ্নটা কি ছিল, হাল আলাইয়া গায়রুহুন্না, এই যে আপনি বললেন ফরজ সালাত পড়বো, আমার উপর কি এর বাইরে কিছু আছে? তো সিয়াম, এর উপর বাইরে কিছু আছে? তখন একটা শব্দ তিনি বলতেন, ইল্লা আন তাতাওয়া। তাতাওয়ান শব্দের অর্থ হচ্ছে নফল। হ্যাঁ, এই ইবাদতটাই তুমি এক্সট্রা নফল হিসেবে, যেটা অনুমোদিত থাকবে, করতে পারবে। তারপরে ফালাম্মা ওয়াল্লা, বক্তব্য শেষ, তিনি তার কাঙ্ক্ষিত বিষয়ে তিনি বুঝা পাইছেন যে ইসলাম কেমনে কি করতে হবে, বুঝা পাইছেন। যখন তিনি ফালাম্মা ওয়াল্লা চলে যেতে লাগলেন, যেতে যেতে একটা বাক্য উচ্চারণ করলেন, সেই বাক্যটা হলো ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু। কি? ওয়াল্লাহি, আল্লাহর কসম। আমরা এটা তো বলি ভাই আল্লাহর কসম, এই আমাদের তো কসমও ঠিক নাই। সন্তানের কসম, কোরআনের কসম, মসজিদের মিম্বরের কসম, ছেলের হাতে হাত দিয়া কসম করে, এই যে দেখ ভাই আমি আমার ছেলের কসম খাইতেছি। এই কথাটা ভিন্নভাবে নিয়েন না। একটা মানুষ ধরেন সে অনেক ত্যাগ দিয়ে মারা গেছে, তা আমি শুনেছি এরকমও যে অমুকের রক্তের কসম। নো, এটা রাইট ন, কারো রক্তের কসম খাওয়া যাবে না। অমুকের কাফিনের কসম, টুপির কসম, কোরআনের কসম, কোরআনে হাত দিয়া কয়, এই তুই কোরআনে হাত দিয়া কোরআনের কসম কর। আল্লাহ নবীও তো কসম করেছেন, সাহাবীরাও কসম করেছেন। দেখবেন ওয়াল্লাহে বিল্লাহি তাল্লাহে, এর বাইরে কোনো কসম নাই। ওয়াল্লাহ ওয়াল্লাহ, এখন আরব দেশে যাইবেন, তারা যখন কসম দেয় মুখে মুখে দেখবেন ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, মানে এটা তারা বুঝায় আল্লাহর কসম, আল্লাহর কসম। কসম হবে আল্লাহর নামে। আল্লাহ যে কোনো জিনিসের কসম করতে পারেন, আর মানুষ একমাত্র কসম করবে কার নামে? আল্লাহর নামে। স্পষ্ট হাদিস, মান হালাফা বেগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে মানুষ আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করলো, ফাকাদ আশরাকা, সে এইমাত্র অচিরেই অবশ্যই শিরকে লিপ্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ, তওবা করা উচিত। যারা অমুকের রক্তের কসম, অমুকের কাফিনের কসম, ছেলের কসম, মায়ের কসম, বাবার কসম জীবনে বলে ফেলছি এই মসজিদে থাকতে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, আল্লাহ ক্ষমাশীল, মাফ করবেন। এটা আমাদের জন্য সবচেয়ে বড় আশা। যদি একটা হাদিসে আছে, যদি আমরা পাপ না করতাম আর আল্লাহ মাফ না করতেন, তাইলে আল্লাহ অন্য নতুন জাতি সৃষ্টি করতেন যারা পাপ করতো আর তিনি মাফ করতেন। এটা আল্লাহ এনজয় করেন, আল্লাহ মাফ করে খুশি হন, ভালো লাগে। তো ওই সাহাবী যখন চলে যাবেন তখন বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার নবী যা শিখাইছেন এর বাইরে এক চুল পরিমাণ বাড়াইব না,
আর এখান থেকে আমি এক চুল পরিমাণ কমাবো না। এই কথাটা বলার পরে আল্লাহ নবী ডাক দিলেন, এই এদিকে আসো। সাহাবাদেরকে বললেন, তোমরা একটু ওরে দেখো। কেন দেখবা? আমি আর আরবি বলছি না, সময় কম, আমার এখানে রয়ে গেছে কিছু কথা। যে তোমাদের মধ্যে যে ব্যক্তি কোন জান্নাতি মানুষকে এই মুহূর্তে সচক্ষে দেখে মানসার রাহু, মনে আনন্দ পাইতে চাও, যে একজন জান্নাতি মানুষকে দেখলাম ভালো লাগলো, তাহলে ওই বেটার দিকে একটু তাকায় নাও। সুবহানাল্লাহ, ওই লোকটার দিকে একটু তাকায় নাও। এই কথাটা কোন কথার প্রেক্ষিতে? যখন তিনি আমলগুলা শিখাইলেন তখন এটা বলেন নাই যে তুমি এই আমল করলে এখনই জান্নাতি। একটা কথার প্রেক্ষিতে, এই কথাটা হচ্ছে ইসলামের মূল কনসেপ্ট, যে আমি নবীর শিক্ষার বাইরে গিয়ে ইসলামে বাড়াইতেও যাব না, কমাইতেও যাব না। এই জায়গায় আমরা এই সবচেয়ে বেশি গন্ডগোল করছি, নিজেরা মাতবরি করছি, এই জন্য সমস্যাগুলা তৈরি করছি আমরা। এখন ছুটানোও যাচ্ছে না। এতদিন ভুল করছে নাকি, এতদিন আমরা করলাম, তাইলে বড় বড় হুজুররা করলো, তাইলে এত মানুষ করে, এই জটলা পাচ্ছে না। এখন যদি আপনারা বলেন যে ভাই এটা রসুল করেন নাই, সাহাবী করেন নাই, বাদ দেন, আরে এত লাখ লাখ মানুষ করতেছে, এলাকার সবাই করে, বাপদাদারা আজীবন করে গেছে, অমুক হুজুর বুখারী পড়াইছেন, তিনিও তো এটা করে গেছেন, এই জটলা পাচ্ছে না। এই জটলা এই হাদিসের মধ্যে ছুটাই দেওয়া হয়েছে। তো এই যে তিনি ফিরা, তো বলছিলাম রুজুর কথাটা মূল কথাটা মনে আছে কিনা, মানে এটা ধরে রাখার জন্য একটু মানসিক প্রশান্তির দরকার। আমি বলছিলাম যে আল্লাহ বললেন তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। এই কথাটা আমরা বুঝবো কিভাবে? যে আল্লাহ একটা জায়গায় বসে আছেন বা মানে অবস্থান করছেন, আর আমরা দৌড় দিয়ে অন্যদিকে যাচ্ছি, আর আল্লাহ ডাক দিয়ে বলতেছেন আমার দিকে ফিরে আসো। বিষয়টা কি এরকম না অন্য কিছু? এটা অন্য কিছু। এখানে আল্লাহর দিক বলতে আল্লাহর আনুগত্যের দিক। যে কাজগুলো করলে আল্লাহকে পাওয়া যায়, হিসাব কিন্তু সোজা। যে কাজগুলো করলে আল্লাহকে পাওয়া যায়, ওই কাজগুলো হচ্ছে ওই দিকে যাওয়া, মানে আল্লাহর দিকে যাওয়া। আর যে কাজগুলো করলে আল্লাহ অসন্তুষ্ট হন, জাহান্নাম নসিব হয়, ওই দিকে যাওয়া মানে আল্লাহর বিপরীত দিকে যাওয়া। মনে থাকবে কথাটা? তাহলে আপনি বলেন তো, আল্লাহর দিকে যাওয়া মানে কি? আল্লাহর আনুগত্য করে নেকি অর্জন করা, এটা হচ্ছে আল্লাহর দিকে যাওয়া। আর আল্লাহর বিপরীত দিকে যাওয়া মানে কি? আল্লাহর নাফরমানির কাজ করে জাহান্নামের দিকে যাওয়া। তো এই তওবা জিনিসটা আমরা বুঝি না। তওবার অর্থটা এত ব্যাপক সুন্দর একটা অর্থ তওবার, যে আল্লাহ বলছেন তোমরা তওবা করো। তার মানে হচ্ছে তোমরা পাপ করে করে জাহান্নামের দিকে যাচ্ছ, এবার তোমরা স্টপ, এবার ফিরে আসো। তাহলে পাপের রাস্তা আমার বন্ধ হয়ে গেল, ফিরে আসলাম আল্লাহর দিকে, মানে এবার আমি আমল করে জান্নাতের দিকে যাব। এই যে রাস্তা চেঞ্জ হয়ে গেল। আমরা কোনো সময় ড্রাইভিং করে যখন রাস্তায় যাই, তখন কোনো জায়গায় একটু সামনে গেলে রাস্তা ভুল হয়ে গেলে কি করি? আবার ব্রেক করি না? এই জিনিসটা হচ্ছে তওবা। যে মানুষটা, এই যে দেখেন, এগুলা মানুষ কিন্তু বুঝবে না। যে মানুষটা ভুল ড্রাইভিং করে একটু সামনে চলে গেছে, ওরা যদি আপনি বলেন এই মিয়া তওবা করো, ভুল হয়েছে তওবা করো, ও রাগ করবে। এই কি কোন, আমি কি গুনাহ করলাম, কি তওবা করবো? এটাই হচ্ছে ওর তওবা। কি তওবা? ভুল রাস্তায় যাচ্ছিল, এখন ফিরে সঠিক রাস্তা ধরছে। এই জিনিসটাই তওবা। কোরআনে হাদিসে যত তওবার কথা আসছে, যে তোমরা ভুল রাস্তায় যাচ্ছ, ফিরে সঠিক রাস্তার দিকে চলে আসো। তো রমাজানের প্রস্তুতি 4 প্রকার। আবার চলে আসলাম জায়গায়, মনে আছে তো? আত্মিক, আমলি, আমলগত, পারিবারিক, সামাজিক। তো আত্মিক প্রস্তুতির মধ্যে 1 নম্বর কাজটা কি আপনি কোন? 2 নম্বরে আমাদের আলোচনা চলছে। জায়গায় আছেন তো না? জায়গা হারাই ফেলছেন আবার। 1 নম্বরটা কি? বাড়িতে ঝগড়া টগড়া করে আসছেন নাকি আবার? না বেশি পেরেশানিতে আছেন? আল্লাহ আসান করে দেখ, বলি আমিন। বুঝতে হবে। 1 নাম্বার হচ্ছে সুন্দর একটা নিয়ত রাখবো। আমরা পারবো না ইনশাল্লাহ? এমন ভাবে আল্লাহর সাথে একটা ওয়াদা করব, নির্জনে আমি আর আমার আল্লাহ, আর কেউ জানে না। ফেরেশতা তো জেনে ফেলবে, সমস্যা নাই, ফেরেশতা আমাদের কোনো ক্ষতি করবে না।
ফেরেশতা কি করবে না? কোনো ক্ষতি করবে না। এমন একটা নিয়ত করব যে আল্লাহ এইবার রমজান আমার জন্য 100 ভাগ ক্ষমা যেন নিশ্চিত হয়, এরকম একটা প্রস্তুতি, একটা নিয়ত আল্লাহর সাথে করে নেব। 2 নম্বর হচ্ছে আর রুজু ইলাল্লাহ, যাবতীয় অন্যায় অপরাধ থেকে মনটারে ফিরাইয়া আল্লাহর দিকে ঝুঁকে যাব। এরপরে আত-তাখাল্লুস মিনাজ যুনুব, 3 নম্বর আল্লাহর দিকে ফিরে আসা। আর 3 নম্বর হচ্ছে আল্লাহর দিকে যখন ফিরে আসলাম আনুগত্যের দিকে, তখন অটোমেটিকলি 3 নম্বরটা চলে আসবে, গুনাহকে ব্রেক দিয়ে দেওয়া। এখানে অনেক কথা আছে। আমরা যে গীবত করি, নামিমা, গীবত, নামিমা, কিজব, এই 3টা জিনিস আমাদের বেশি মানে সিয়ামরে নষ্ট করে দেয়। মানে পরের সমালোচনা। আর নামিমা হচ্ছে দুইজনের মধ্যে লাগাইয়া দেওয়া। দুইজনের মধ্যে কি করা? লাগায় খায়, কোনো কাম নাই। দুইটা লোক ভালো সম্পর্ক আছে, এখন আলাদা হওয়ার পরে ওর কাছে গিয়ে বলতেছে, ওই তুই যার লোকের সম্পর্ক এত ভালো জানোস, হেতে হেতে এমন করে, হেতে হেতে এমন, হেতে এমন, হেতেই করে, হেতেই করে। মানে হেতেরে নিয়ে ব্যস্ত বেশি আমরা। মানে আমার ব্যস্ততা নাই। সিরিয়ালটা আমি কবে জানি, ওই যে 2 দিন আগে একটা ছিল, জলসা প্রোগ্রাম ছিল, তো এই জিনিসটা খুব ভালো করে বুঝাইছিলাম। তো এত মজা পাইছে ওরা বুঝা। 11:30 বাজা গেছে, 12টা প্রায়, মানে বয়ানের টাইম শেষ। আমি দুয়া পইরা ছাইরা দিছি ওদেরকে যে মাহফিল শেষ, আলোচনাও শেষ। উঠে না, শ্রোতারা উঠে না, না আরো কোন পরে আরো আধা ঘন্টা কথা কইছে। এই জিনিসটা বলছিলাম। কোন কথাটা? এই সিরিয়ালটা যে জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে, তাই না? তো আল্লাহ সিরিয়ালটা কি দিলেন? আমরা 3টা জিনিস নিয়ে আছি, আমি, আমার পরিবার, আমার সমাজ। বুঝে ধরছে? আমি, আমার পরিবার, আমার সমাজ। তো এখন জাহান্নাম থেকে বাঁচাইতে আল্লাহ আগে কারে, তারপরে কারে, তারপরে কারে। সিরিয়ালটা কি? 1 নম্বর কে কোন তো? আপনি আগে মানুষের জাহান্নাম থেকে বাঁচাইবেন, না আগে আপনি বাঁচবেন, না আপনার পরিবার? আগে কোনটা? আপনি এত দেরি করছেন কি এটা কইতে? সূরা তাহরিমের 6 নম্বর আয়াত পড়েন নাই? আমাদের এইসব মসজিদের মুসল্লিরা তো আরো আপডেট গ্রেডে থাকা দরকার। কালকে ওই টাঙ্গাইলে ধরের বাড়ি এক জায়গায় এইভাবে বয়ান দিয়েছিলাম। এরা তো খালি ওই যে মানে পীরপন্থী মানে আলেমদেরকে আনে, গজল আর জিকির, আর কতক্ষণ পরে পরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে দিয়া হাসাইয়া মুসাইয়া, মানে পুরা মানে মাঝাবি এলাকা, সমস্যা নাই। তা আমি একটু কৌশল করে আমি এবার ওখানে একটু সম্পৃক্ত। তা আমি আলোচনা করলাম, শেষে আর আরেকজন মাদানী আলেমদের দাওয়াত দিয়েছিলাম। তো বললাম যে মানে ওই যে জিনিসগুলা অ্যালার্জেটিক ওদের জন্য, ওগুলা কিচ্ছু বলার দরকার নাই, শুধু আলোচনা দিবেন কোরআন হাদিসের দলিল ভিত্তিক। তো উনি শিক্ষা নিয়ে আলোচনা করলেন, হতভম্ব হইয়া শুনলো মানুষ। আমি প্রায় 2 ঘন্টা আলোচনা করলাম, একটু নড়াচড়া করে নাই। মানে আসলে আসল জিনিসটা, খোরাকটা দিলে মানুষ নেয়, কিন্তু মানুষকে তো দেওয়া হয় না, মানুষকে দেওয়া হয় না। মানে কৌশল করে ইসলামের সঠিক জ্ঞান থেকে মানুষকে দূরে রাখা হয়। জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষেত্রে সিরিয়ালে 1 নাম্বার কে? আমি। দলিল কি? সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, কু আনফুসাকুম, এ দুনিয়ার আমার বান্দা বান্দিরা, কু আনফুসাকুম, আগে তুমি জাহান্নাম থেকে নিজেরে বাঁচাবা। 2 নম্বরে ও আহলিকুম, তোমার পরিবারে বাঁচাবা। 3 নম্বরে হচ্ছে দুনিয়ার মানুষের জন্য দাওয়াতি কাজ করবা। তা আমরা উল্টাইছি। রাগ করছেন? মন খারাপ? আমরা পুরো উল্টে। আমি অনেক হিসাব করছি, এটা নিয়ে একটা বয়ান দিয়েছিলাম। ওই যে বললাম না যে শ্রোতারা উঠতে চায় না, মানে এটা মানুষের কাছে নতুন লাগে। আসলে তো নতুন কিছু না, একবারে কমন বিষয়, কিন্তু মনে করছে যে মানে এটা আজকেই শিখলাম। আমরা উল্টাইছি, একবারে বাস্তবে উল্টাইছি। আমি আমারে নিয়ে যতটা না ব্যস্ত, তার চেয়ে ওই 3 নম্বর ব্যক্তি নিয়ে ততটা ব্যস্ত। এরপরে আমি আমার পরিবারের নিয়ে যতটা না ব্যস্ত, আমি 3rd পারসন নিয়ে তত ব্যস্ত। সারাদিন দেখবেন আমাদের মুখে ওই যে না অমুক না, এই যে এটা করছে, ওটা করছে, তে এরকম, তে ওর লগে যায়, মানে সারাদিন খালি ওই 3rd পারসন নিয়ে ব্যস্ত। তার চেয়ে কম পরিবার নিয়ে ব্যস্ত, তার চেয়ে কম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা যখন ভাবি তখন আমার নিজেরই মানে কেমন জানি লাগে। আল্লাহ আমাদের বুঝ দান করুন। আমরা নিজেরে নিয়ে আগে ভাবি, আমি ঠিক, আমার পরিবার ঠিক হবে, আর আমার পরিবার ঠিক, এইভাবে আমরা ঠিক হইতে হইতে একটা দেশ ঠিক হবে। ওইদিকে আর যাওয়া যাবে না, সময় কম। তাহলে এই পয়েন্টে আপাতত শেষ। তো আত্মিক প্রস্তুতির মধ্যে 1 নাম্বার, আপনি কোন নিয়ত, সুন্দর একটা নিয়ত করবেন
2 নাম্বার আল্লাহর দিকে প্রত্যাবর্তন। 3 নাম্বার গুনাহগুলো ছেড়ে দিয়ে দেখ দিয়ে দেওয়া। এই গুনার ক্ষেত্রে আউয়ালান হাক্কুল ইবাদ, 1 নম্বরে আজকের থেকে খুঁজবেন যে আমার কার সাথে দেনা পাওনা আছে, আজকের থেকে খুঁজবেন। এই জায়গায় কিন্তু আমরা অনেকে ধরা খেয়ে যাবো। দেখেন, আমি বললাম না যে আমি জীবনে রমজানের উপরে বহুত বয়ান দিছি, রমজানের প্রস্তুতি নিয়েও লেখছি, আমার সিয়াম ও যাকাত আমার লেখা বইও আছে। এই প্রবন্ধটা আমি আজকে যেভাবে পড়ছি, আমার জীবনে এত সুন্দর করে এইভাবে কোনো প্রবন্ধ রমজানের প্রস্তুতির উপরে আমি পড়ি নাই। এইটা আপনাদের অনুবাদ করে শোনাচ্ছি। আউয়ালান হাক্কুল ইবাদ, দোকানে কত টাকা বাকি, কার কাছ থেকে কি কি ঋণ নিছি, এটা রমজানের প্রস্তুতির একটা অংশ। যত সুন্দর সিয়াম রাখি না কেন, বান্দার হকে গোলমাল আমায় এটা এফেক্ট করবে। আগে থেকে গুছান যে রমজান আসার আগেই যেন টুকটাক দেনা পাওনাগুলো আমি শোধ করে দিতে পারি। আর যারা অন্যের সম্পদ ব্যবসায় এনে বিনিয়োগ করেছেন বা কোনো প্রপার্টি করেছেন বা এগুলা তো লেন্দি প্রসেস, এগুলাতে যাতে হিসাব কিতাব সব কিছু স্বচ্ছ থাকে, যাতে যে কোনো সময় মরে গেলেও মানে কোনো ঝামেলা নিজের উপরে না আসে। এরপরে হচ্ছে কারো সাথে কোনো কমিটমেন্ট দিয়ে থাকলে এটা পূর্ণ করলাম কি করলাম না এটা খোঁজ নেওয়া। আর কারো মান ইজ্জতে আঘাত দিয়ে থাকলে যথাসম্ভব শুধরানোর চেষ্টা করা। আপাতত এই পয়েন্ট এখানে ক্লোজ করলাম। 1 নাম্বার প্রস্তুতি আত্মিক, ঠিক আছে? এই তিনটা জিনিস 4টা জিনিস এটা। এবার হইল 2 নম্বরে আমলি প্রস্তুতি। 2 নম্বরে কিসের প্রস্তুতি? আমলি প্রস্তুতি। আমরা ইসলাম চাই কি জিয়াদাতুল ইবাদত, সবসময় আমরা আমলটাকে একটু সামনের দিকে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাসান হাদিসে বলেছেন, তুবা লিমান তাআলা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। এই যে একটা বছর চলে গেল আমাদের থেকে, 2025 বিদায় নিল না, আজকে 2 তারিখ। এত বলা বলির পরেও, আমরা এত বয়ান দেই, খুতবা দেই, এরপরেও ঢাকা শহরে আতশবাজি বন্ধ হইছে, 12টা 1টা পর্যন্ত ঘুমায় না। পরে ওইটারে উদযাপন কইরা তারপরে বৎসরের শুরুটা করব একটা ভালো দিন দিয়া, আল্লাহর সাথে একটা সুন্দর আমল দিয়া। ওই বৎসরের শুরুতে যদি নিয়ত করতো যে আগামীকাল থেকে বৎসর শুরু হচ্ছে, এই দিন থেকে আমার ফজরের জামাত মিস হবে না, স্টার্ট করলাম, তাইলে কি আর ওই 12টা পর্যন্ত বোমা ফোটানোর জন্য, মটকা ফোটানোর জন্য অপেক্ষা করতো? অত 10টার পরে ঘুমিয়ে যেত। কিন্তু 1টা পর্যন্ত অপেক্ষা করতেছে, শয়তানি করব, আর ফজরের সময় গিয়া ঠিকই ঘুমাবো। তো এই যে 25 বিদায় নিয়ে গেল, তার মানে আমাদের হায়াত থেকে 1 বছর আউট, শেষ হয়ে গেল। এখন আমাদের হায়াত বাড়তেছে, কিন্তু আমরা কবরের দিকে যাচ্ছি, কবরের দিকে যাচ্ছি। তো এই জিনিসটা হিসাব করা যে যার হায়াত বাড়ার সাথে সাথে আমল সুন্দর হয়, সে কতই না সৌভাগ্যবান, সে কতই না কি সৌভাগ্যবান। আর আমরা হইলাম দুর্ভাগ্যবান। আজকে আমার অনেক গ্রুপ আছে, আমাদের প্রশ্নের উত্তর দিতে হয়। আজকে একজন মহিলা প্রশ্ন করেছেন, এগুলা অনেক শিক্ষণীয় ব্যাপার। আজকে একজন মহিলা আমাকে লিখে প্রশ্ন করেছেন, আমার মোবাইলে আছে কিন্তু আমি আর ওইভাবে প্রেস করতেছি না, উত্তরটা দিছি যে আমার হাজবেন্ড আগে 5 ওয়াক্ত নামাজি ছিলেন, হালাল ইনকামও ছিল, কিন্তু করোনার সময় তার ব্যবসাটা বন্ধ হয়ে যায়। এরপরে তিনি একটা হারাম ইনকামে জড়িয়ে পড়েন এবং তার এখন সালাত মিস হয়। ওই বউয়ের কাছে আসলে হয়তো বউয়ের শরমে বা বেশি বললে একটু একটু পড়েন, নাইলে পড়েন না। তো উনি 3টা প্রশ্ন করেছেন আমাকে এরপরে, যে আমার সংসার আমি কন্টিনিউ করতে পারি কিনা, আমার সন্তান আছে একটা 3 বছরের, তার ব্যাপারে কি পদক্ষেপ নিতে পারি, এবং আমি সামনে সন্তান নেওয়ার ব্যাপারে কি পদক্ষেপ নিতে পারি। ওনার আকুতি, ওই বোনটা দিনদার, কিন্তু তার এই হাজবেন্ডের এই অবস্থা তিনি মেনে নিতে পারছেন না। এরকম একটা কেস না, মানে শত শত কেস প্রতিদিন, না মানে শত শত মানুষ প্রশ্ন করে। এই প্রশ্নটা আমি কেন বললাম, যে একজন দিনী বোনের প্রশ্ন তার স্বামীকে নিয়ে। ঠিক এইভাবে দেখবেন, আমরা যদি তলা খুঁজি তাহলে আমাদেরও অনেকের অবস্থা এরকম যে আগের আমলের থেকে আমরা এখন পিছিয়ে গেছি। যে যাই বলেন, আমারে গালি দেন আর যাই কর না কেন, আগের আমল থেকে সুন্দর বেশি আগানো তো পরের কথা, আমরা আগের আমল থেকে আরো পিছিয়ে গেছি। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলে আমিন। আল্লাহ সাহায্য করুন, আমিন।
তাইলে আমলি প্রস্তুতির মধ্যে এক নাম্বার হচ্ছে আমল বাড়াইয়া দিতে হবে যতটুকু সম্ভব। আল্লাহ নবী বলছেন তোমরা নফল ইবাদত যত বাড়াবা তত আমার কাছে চলে আসবা, ইয়াতাকাররাবু, কাছে চলে আসবা। তুমি এক হাত আগাবা, আমি 2 হাত তোমার দিকে আগাবো, তুমি হেঁটে আগাবা, আমি দৌড়ে আগাবো, এইভাবে আমি তোমার কাছাকাছি যাব। এরপরে তুমি আমার হয়ে যাবা, তোমার হাত আমার হাত হয়ে যাবে, তোমার চোখ আমার চোখ হয়ে যাবে। মানে তুমি যা দেখবা যা করবা সব আমাকে দিয়ে, অর্থাৎ আমার সন্তুষ্টিকে তুমি প্রাধান্য দিবা। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে বেলায়ত। একজন মানুষ আল্লাহর ওলি হয় কখন? এই ওলি শব্দটারেও মানুষ মানে ভুলভাবে ব্যাখ্যা করছে। অলির ছেলে হইলে ওলি হইয়া জায়গা মানে কি? আর ওলিয়ে শরীয়ত বিরোধী বিধান দিলেও সেটা মানতে হইব। ওলিয়ে বা পীর সাহেব যদি কয় প্রস্তাব দিয়া যায় নামাজ দিয়া নামাজ পড়ো, তাইলে পড়তে হইব। উল্টা কথা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই, এই পর্যন্ত তারা বয়ান দেয়। কিন্তু পরে আল্লাহর ওলিকে এই কথাটা ঠিক পরের বাক্যে আছে, এই কথাটা বয়ান দেয় না। আমি বহুত শুনছি ওলিদের ফজিলতের ওয়াজ, খালি বয়ান দিতেই হইব দেখো তোমরা আল্লাহর ওলিদের লোকে বেয়াদবি করবা না, আল্লাহর ওলিরা কত সম্মানী। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলার ওলি যারা তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, এইখানে থেমে যায়। আর এই ওলি বলতে কারে বুঝাইছেন আল্লাহ ঠিক পরে আছে, এই কথাটা বলে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি তারা যারা সত্যিকারের ঈমান রাখে, শিরিক করে না এবং আল্লাহকে ভয় করে চলে, কোনো পাপ শিরিক বেদাত অন্যায়ের মধ্যে জড়ায় না। সুবহানাল্লাহ। কারণ এই কথা বললে তো ওই যে বয়ান দিচ্ছে যে পীরের কথা বুজুর্গের কথা, ওর তো বুজুর্গানি ছুটে যাবে গা। কারণ মানুষ জানে কে কি করে না করে, বুজুর্গানি ছুটে যাবে গা। এই জন্য ওই ওয়ালা হুম ইয়াহজানুন বয় নাই, চিন্তা নাই, এইটা বয়ান দিয়া থাইমা যায়, আয়াতটা আর শেষ করে না, পরের অংশটা শেষ করে না। তাইলে আমরা আমল বাড়াবো। খুসুসান এক নাম্বার একটা কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত। এখনো যাদের শুদ্ধ নাই, একটু এই 1.5 মাসে চেষ্টা করবেন, একজন আলিমের সুহবত নেবেন। আপনার মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, যে আমার তিলাওয়াতটা একটু শুদ্ধ করে দেন। আর যারা এখনো পারেন না, চেষ্টা করেন, চেষ্টা করতে করতে দেখেন। আর যাদের তিলাওয়াত শুদ্ধ আছে আলহামদুলিল্লাহ প্রস্তুতি নেবেন, কারণ রমাজান মানেই কোরআন, কোরআন মানেই রমাজান। এটা নিয়ে পরে কথা হবে। কোরআন মানেই কি? রমাজান, আর রমাজান মানেই কি? কোরআন। তো এটা এখানে আরো অনেক কথা আছে, সংক্ষেপ করলাম কারণ আমার টাইম কম। 3 নম্বরে যাচ্ছি, উসরি, পারিবারিক প্রস্তুতির মধ্যে আছে তালিমুল আহল আহকামাস সিয়াম। আমাদের পরিবারের অনেক সদস্য আছে যারা এই মুহূর্তে খুতবায় নাই, হতে পারে না, কিন্তু এই জ্ঞানটা তাদেরকে দিবে কে? সিয়ামের যে বিধান হুকুম আহকাম আছে, সিয়ামের গুরুত্ব ফজিলত কি, এইটা পারিবারিক প্রস্তুতির একটা অংশ হলো আগাম থাকতে আপনার ছেলে বয়স 12, 13, 14, 15 বছর হয়ে গেছে প্লাস, আপনার মেয়ে, আপনার ওয়াইফ, আপনার ভাই ভাইস্তা যাদের সাথে আপনি উঠা বসা, আহা, এটা কিন্তু বিভিন্ন জায়গায় আছে, আমরা এগুলা জানি না। ওই যে আমি বলছিলাম না যে আমি এই প্রবন্ধটা মনে হয়েছে যেন আমি নতুন পড়ছি। আমি এই বয়ান এইভাবে আর দেই নাই, এত ভাইঙ্গা এইভাবে, কারণ আমি তখন এই ব্যাপারে আমি এইভাবে শিখি নাই। যে রমাজান আসার আগে তোমার পরিবারকে নিয়ে বৈঠক করো যে